গুড মর্নিং সকলকে। তো এখন ভোর 4টে। তো এখন আমি উঠে পড়েছি পড়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এখন 4:05 বাজে। আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন পড়তে বসছি। তো ভোরে আর এক্সারসাইজ তো করব না, সকালের দিকে করব। দেখতে পাচ্ছ কি অন্ধকার। তো এখন আমি পড়তে বসলাম। তো এখন আমি একটু বইগুলো সব এদিক ওদিক ছিল, সব গুছিয়ে নিলাম, টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম, তারপরে এখন পড়তে বসছি। এখন ইতিহাসটা নিয়ে বসলাম আজকে। তো ভোরবেলাতে আমি এখন ইংলিশটা করছি না, কারণ ইংলিশ তো আমার প্র্যাকটিস করি, নতুন কিছু শেখার তো মোটামুটি হয়ে গেছে। তো তার জন্য ইতিহাস বা ভূগোল যে জিকের পার্টগুলো সেগুলো তো আমাকে মনে রাখতে হয়। তো ভোরবেলার টাইমটা খুব সুন্দর। তো এখন আমি চেষ্টা করছি যে মনে রাখার জিনিসগুলো করার। তো আমি লিখে নিলাম ইম্পর্টেন্ট জিনিসগুলো, তারপরে এখান থেকে আমি খাতায় নোটগুলো করেছি, তারপরে হাইলাইট করেছি, পড়েছি। তো এরপর তোমাদের দেখাচ্ছি যে এখন ভারতের যে ব্রিটিশরা আসছে সেই তখনকার ইতিহাসটা এখন আমি পড়ছি। তো এখানে সম্পূর্ণভাবে আসেনি এখনও। তো এখানে এরপরে এমসিকিউগুলোও করলাম কিছুটা। এখানে নীতিশ ঘোষ এই বইটা থেকে আমি করছি। তো অনেকেই জানতে চাইছে। আর যে কোনো আমি যে সবগুলো ব্যবহার করি তাদের লিঙ্ক অনেকে চাইছে, তার জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্কগুলো দিচ্ছি এখন। এগুলোতে তোমরা সহজে খুঁজে পাবে। তো এখন আমার পড়া হলো কিছুটা টাইম। তো এখন একটু ফ্রেশের জন্য বাইরে এলাম। তো এখন সম্পূর্ণ সকাল হয়নি, মানে সূর্য এখনও ওঠেনি, কিন্তু পরিষ্কার হয়েছে। তো বেশ সুন্দর লাগছে। এখানে একটু 10 মিনিট দাঁড়ালাম, তারপরে আবার এসে পড়তে বসলাম। তো এখন আমার ভূগোলটা পড়ছিলাম, যে পশ্চিমবঙ্গের যেগুলো ছিল এমসিকিউগুলো সব মোটামুটি এখানে অনেক আগে নোট করা ছিল। তো সেগুলো এখন পড়ছি। আর বাকি আগের যেগুলো ক্লাস করা ছিল সেগুলো আমি কিছুটা পড়লাম। তো এখানে অনেক এমসিকিউ আছে, মোটামুটি প্রায় 200-300 হবে। তো সেগুলো সব মোটামুটি একবার করে কভার করলাম। এগুলো আগেও একাধবার আমি পড়েছি। তো এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের যেসব ভূগোলের এগুলো এমসিকিউগুলো প্র্যাকটিসও করলাম এখান থেকে। এই বইটাতে একটা সুবিধা হয়, অপশানগুলো দেওয়া থাকে, মানে পরীক্ষার মতনই একটা আমি রিভাইজড আমি দিয়ে নিতে পারি। তো এখানে আমার মোটামুটি এখন বাজে 6:46। তো এখন আবার পড়তে বসলাম। এখন আর চেয়ারে বসছি না, তো খাটে বসে নিলাম। আর এই টেবিলটাতে আমি আগের দিন দেখিয়েছিলাম, কিছুদিন আগে আমি গড়িয়েছি। তো এটা কাঠের বেশ সুবিধা হয় আমার পড়তে, কারণ যেগুলো মানে অনলাইনে কেনার প্রোডাক্ট সেগুলো অতটা মানে ভারটা সহ্য করতে পারে না, ভেঙে টেঙে যায়। তার জন্য এটা বেশ সুন্দর হয়েছে। আর এখানে আমার ইংলিশটা তা করতে কমপ্লিটও হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ আমরা ইংলিশের এররগুলো আমি গোল গোল করে ঘিরে দিয়েছি। আর এখানে মোটামুটি আমার অনেকটাই করা হলো। আজকে এটা কমপ্লিট হয়ে গেল এই চ্যাপ্টারটা, পরের দিন অন্যটা করব। এখানে আমি আজকে অনেকটাই করেছি। তারপরে ফ্রেজাল ভার্বও কিছু করলাম। তো ফ্রেজাল ভার্ব এখানে সব পরীক্ষায়, এই পরীক্ষাতে খুব কম আসবে, হয়তো একটা দুটো, কিন্তু অন্য ক্ষেত্রে কাজে লাগবে, মানে কোনো কিছুতে সেটা দরকার হতে পারে, তার জন্য পড়ছি। এখন আমার প্রায় 4 ঘন্টা পড়া হলো। আর এরপরে আমি এখন কারেন্ট অ্যাফেয়ার্সটা করে নিলাম। তো কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে তো যেরকম আমি প্রতিদিন করি সেরকমভাবেই 10টা-12টা এরকম কোশ্চেন থাকে, ওগুলো লিখে নিলে হয়ে যায়, আর 2-1বার পড়লেই হয়। এরপরে আজকে আমি অঙ্কর জন্য বসলাম। তো যেহেতু ভোরে উঠেছে দেখতে পাচ্ছ কত পড়া হচ্ছে, আর খুব মানে ভালো প্রোডাক্টিভ যাচ্ছে। তো অঙ্কটাও কিছুটা করলাম। আজকে অঙ্কটা একটু কমই হয়েছে। এরপর এখন স্নান টান করে নিলাম। তো সকালের দিকে আবার 5.5 ঘন্টা প্রায় পড়া হয়েছে। তারপরে এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন আর পড়িনি। বিকেলের দিকে একটা টেস্ট দিলাম। তো টেস্টের টাইমটা আমি ধরিনি, আমার টোটাল প্রায় 8 ঘন্টা পড়া হয়েছে, কিন্তু টেস্টের 1.5 ঘন্টা বাদই দিয়েছি আমি। আর এখানে আজকে নাম্বারটা একেবারেই হয়নি, মানে কোশ্চেনটা একটু হার্ড ছিল। তো 38 মতো পেয়েছি, আর ভুল হয়ে গেছে অনেকগুলো, 43 পেয়েছিলাম তার মধ্যে। আর এবার করছি কি, এখন রাত্রে আমি যেগুলো আগে পড়েছিলাম
ফেজাল ভাবগুলো এখানে আমি রিভাইজ করছি। তো আমি এখন প্রতিটা সাবজেক্ট যেগুলো আগে পড়েছি সকালের দিকে, তো সেগুলো সব রিভাইজ করব। তাহলে মানে আরেকবার রিকল হয়ে যাবে, আমার মনে থাকবে ভালোভাবে। আর একদিনে প্রচুর পড়ে সেটা যদি মনে না থাকে তাহলে সেটা কোনো কাজে লাগবে না। সেইভাবেই আমি এটা আজকে করে দেখছি কেমন হয়, যদি ফল পাই তো এভাবেই পড়বো। আর এমসিকিউগুলো পড়লাম, যেগুলো সকালে আমি করেছি। এখানে ভূগোলের করলাম এখন, আর ইতিহাস করব। আর মোটামুটি এখন ওই টেস্টও কমপ্লিট হয়ে গেছে, তো 6.5 ঘন্টা পড়া হলো, আর ওটাও তো বাদ গিয়েছে 1.5 ঘন্টা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।